কড়াইয়ে তেল দিয়ে শাটি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। একদম এপিটোপিট শুধু ভাজবো নরম করে, তাহলে কাটা বাছতে সুবিধে হবে। নরম করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কাও ভেজে নিলাম। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এই মাছগুলো থেকে এখন কাঁটাগুলো বেছে নেব। যতটা পারবো বেছে নেব, তাও 2-1টা কাঁটা থেকেই যায়। আর শাটি মাছের সেদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাবা ভীষণ ভালোবাসে এই সেদ্ধটা খেতে। তবে শুধু শাটি মাছ, আলু আর একটু 2-4টে রসুন থেতো করে দিয়ে মেখে দিলেই খেয়ে নেবে। এত কিছু ঝামেলা করতেই হবে না, এত ভালোবাসে। আমি আবার ওইভাবে খেতে পারি না, আস্তে একটা গন্ধ লাগে। মাছগুলো ভালো করে বেছে নিয়ে আলুর সঙ্গে মেখে নিলাম। এবারে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেগুলোকে একটু লবণ দিয়ে গুঁড়ো করে নেব। আগেই বুড়ো বুড়িকে খেতে দিয়ে দিয়েছি, না হলে রান্নার সময় খুব বিরক্ত করে। খাওয়া হয়ে গেছে, ওরা চলে গেছে, আবার ঠিক বিকেলবেলা চলে আসবে। তো লঙ্কার সঙ্গে আলুটাকে ভালো করে মেখে নিলাম। এবারে কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি আর 5-7টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি, সেটা দিয়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো এরকম ভেজে নিয়ে এবারে সেদ্ধটাকে দিয়ে দিলাম। একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আঁচটাকে কিন্তু হালকা রেখেছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। 4-5 মিনিট মতো হালকা আঁচে একটু কষিয়ে নিলাম, এতে আষ্টে গন্ধটা চলে যাবে। তো সেদ্ধ আমার হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিয়েছি, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা। আজকের আমার এই শাটি মাছের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবে। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আজকের মতো এটুকুই। রাধে রাধে।